গণতন্ত্রের পতন, উদয়ের পথে খেলাফার রক্তিম সূর্য। বিশ্বজুড়ে আজ ঝড়ের বেগে বয়ে যাচ্ছে পরিবর্তনের এক উত্তাল জোয়ার। মুসলিম উম্মাহর মনোজগতে ক্রমশ দানা বেঁধে উঠছে দুনিয়া কাঁপানো এক প্রবল বিস্ফোরণ। সম্ভাবিত হয়ে উঠছে এক প্রলয়ঙ্কারী বুদ্ধিভিত্তিক জাগরণ। এই উত্থান উম্মাহর বিজয়ের আগাম পয়গাম। এই জাগরণ ইসলামী খেলাফার পূর্বাভাস। সময়ের পথ পরিক্রমায় আমরা দেখতে পাচ্ছি কোরআনুল কারীমের সেই দীপ্ত ঘোষণার নিখুঁত বাস্তবায়ন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার আলো পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও কাফিররা তা অপছন্দ করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনিই তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত ও সত্য দিন সহ সকল দিনের ওপর তাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব ইসলামী খেলাফার পরিচয় ও বৈশিষ্ট্য, ইতিহাস ও ঐতিহ্য এবং একবিংশ শতাব্দীতে ইসলামী খেলাফার উত্থান নিয়ে। ইসলামী খেলাফার পরিচয়। খেলাফা হলো এমন একটি ইসলামী শাসন ব্যবস্থা যেখানে একজন মুসলিম শাসক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করেন এবং দিন ও দুনিয়া উভয় ক্ষেত্রেই মুসলিম উম্মাহর অভিভাবকের দায়িত্ব পালন করেন। খেলাফা ব্যতীত দ্বীনে ইসলাম তার স্বকীয়তা ও পূর্ণাঙ্গতা ধরে রাখতে পারে না, কেননা খেলাফার অনুপস্থিতিতে শরিয়া শাসন না থাকার কারণে ইসলামের এক বিরাট অংশের ওপর আমল করা অসম্ভব হয়ে পড়ে। মুফাক্কিরে ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ বেশ স্পষ্ট ভাষায় বিষয়টি বুঝিয়েছেন। তিনি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল শরঈ শাসন ছাড়া পূর্ণ শরিয়ার উপর আমল করা সম্ভব নয়। ইসলামী জীবন ব্যবস্থার একটি স্বতন্ত্র অংশ এমন রয়েছে যার উপর আমল করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতিতে কোরআনের একটি বড় অংশ আমলের উপযুক্ততা হারায়। খোদ ইসলামের সুরক্ষা ও শক্তি ছাড়া অসম্ভব। উদাহরণস্বরূপ, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামী আইন ও বিচার ব্যবস্থা, এর কোনোটাই ইসলামী শাসন ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই কোরআন শক্তি সঞ্চয় ও বিজয় অর্জনের ওপর খুব গুরুত্বারোপ করেছে। এই জন্য ইসলামী খেলাফাহ অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বিষয়। সাহাবারা খেলাফাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করেছেন। অনেক স্বল্পবুদ্ধির লোক এ বিষয়টি অনুধাবন করতে পারে না। এই খেলাফার হেফাজতের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কোরবানি পেশ করেছেন, যাতে খেলাফার উদ্দেশ্য ব্যর্থ না হয়ে যায়, অযোগ্য লোকের হাতে খেলাফা চলে না যায়। ইসলামী খেলাফা ছাড়া একটি সুখী ও সমৃদ্ধ উম্মাহর অস্তিত্ব কল্পনাও করা যায় না, কারণ খেলাফাই মুসলিম উম্মাহর অভিভাবক। খেলাফাই মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জামিন। আজ গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহর পরাজয় ও লাঞ্ছনার মূল কারণ খেলাফার অনুপস্থিতি। খেলাফা উম্মাহর প্রতিটি মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করে। পৃথিবীর যে কোনো প্রান্তেই কোনো মুসলিম আক্রান্ত হলে খেলাফা সঙ্গে সঙ্গে গর্জে ওঠে। কেবল মুসলিম উম্মাহর জন্য নয়, গোটা পৃথিবীর শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির জন্য ইসলামী খেলাফার কোনো বিকল্প নেই। যখন থেকে আল্লাহর এই জামিন আল্লাহর আইন থেকে বঞ্চিত হয়েছে, ইসলামী খেলাফা থেকে বঞ্চিত হয়েছে, তখন থেকে এই জামিন, এই মানব জাতি ধ্বংস বরবাদের দিকে যাত্রা করেছে। আজ পুঁজিবাদী অর্থনীতির খপ্পরে পড়ে গুটি কয়েক মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে উঠেছে গোটা বিশ্বের সম্পদ। দিন দিন সম্পদের এই বৈষম্য বেড়েই চলছে। এই প্রক্রিয়া চলতে থাকলে একসময় গোটা পৃথিবীর সব মানুষ মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতির গোলামে পরিণত হবে। জিনা ব্যভিচার, বেহায়াপনা আর অশ্লীলতার সয়লাবে ভেসে গেছে গোটা পৃথিবী। এই অবস্থা চলতে থাকলে একসময় মানুষের পশুতে পার্থক্য করা মুশকিল হয়ে যাবে। পরিণামে মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে উঠবে এই পৃথিবী। তাই পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব রক্ষা ও সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন ইসলামী খেলাফা, প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন। ইসলামী খেলাফার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আমরা অন্য কোনো ডকুমেন্টারিতে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী খেলাফার ইতিহাস। ইসলামী খেলাফার ইতিহাস 622 সাল থেকে 1924 সাল পর্যন্ত প্রায় 1300 বছর জুড়ে বিস্তৃত। এই সংক্ষিপ্ত পরিসরে এত দীর্ঘ ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। আমরা কেবল
সংক্ষেপে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব মাত্র। 622 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারায় গোড়াপত্তন ঘটে ইসলামী রাষ্ট্রের। এরপর 10 বছর রিসালাতের স্বর্ণযুগ। এই 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তত্ত্বাবধানে জাজিরাতুল আরবে রচিত হয় ইসলামী খেলাফার মজবুত ভিত। 632 সালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মধ্য দিয়ে অবসান ঘটে সর্বশ্রেষ্ঠ এই যুগের। তারপর থেকে শুরু হয় খেলাফার যুগ। 632 সাল থেকে 661 সাল পর্যন্ত খেলাফতে রাশেদার সোনালী যুগ। এই 30 বছরে খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামের মহান 4 জন খলিফা, সৈয়দনা আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান ও আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুম। তাদের খেলাফতকাল মানবজাতির ইতিহাসে এক বিস্ময়কর অধ্যায়। ইনসাফ, সুশাসন, সম্পদের সুষম বন্টন, ইসলামী শরিয়ার নিখুঁত বাস্তবায়ন ইত্যাদি বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ছিল তাদের 30 বছরের এই অভূতপূর্ব শাসন। তারপর 661 সাল থেকে 750 সাল পর্যন্ত প্রায় 1 শতাব্দী কাল ধরে চলে উমাইয়া খেলাফা। উমাইয়া খেলাফা খেলাফতে রাশিদার মতো শতভাগ ইসলামী শরিয়ার মানদণ্ড অনুসরণ করতে ব্যর্থ হলেও এটি ইসলামী সাম্রাজ্যের সীমানাকে বিস্তৃত করেছে এবং মুসলিম উম্মাহর অভিভাবকের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করেছে। তারপর 750 সাল থেকে 1258 সাল পর্যন্ত দীর্ঘ 5 শতাব্দী ধরে চলে আব্বাসি খেলাফা। এই সময় ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের এক অভূতপূর্ব বিপ্লব ঘটে মুসলিম বিশ্বে। 1258 সালে মঙ্গলদের হাতে পতন ঘটে আব্বাসি খেলাফার। তারপর মিশরের মামলুক শাসকদের দ্বারা পুনরায় স্বল্প পরিসরে আব্বাসি খেলাফা প্রতিষ্ঠিত হয়। 1517 সালে মিশরের আব্বাসি খলিফা আহমদ মুতাওয়াক্কিলের হাত থেকে উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সালিমের হাতে খেলাফা স্থানান্তরিত হয়। মুসলিম উম্মাহর গৌরবোজ্জ্বল ইতিহাসের এক বড় অংশ জুড়ে আছে ওসমানী খেলাফা। একাধারে 636 বছর ধরে এই খেলাফা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিস্তৃত অঞ্চলের মানুষের কল্যাণের উৎস হিসেবে ভূমিকা পালন করেছে। 1924 সালে সাম্রাজ্যবাদী শক্তি ও ইহুদিদের যৌথ চক্রান্তে খেলাফতের সমাপ্তি ঘটে। খেলাফতের পতন পরবর্তী বিশ্ব পরিস্থিতি। যতদিন খেলাফা ছিল মুসলিম ভূখণ্ডগুলোর নিরাপত্তা ছিল, যতদিন খেলাফা ছিল মুসলিম উম্মাহর ইজ্জত, সম্মান ও জানমালের নিরাপত্তা ছিল, যতদিন খেলাফা ছিল উম্মাহর নারীদের দিকে চোখ তুলে তাকানোর সাহসও কেউ করেনি। কিন্তু খেলাফার পতনের পর উম্মাহর জীবনে নেমে আসে এক ঘোর কালো রাত। কুফার গোষ্ঠী মুসলিম ভূখণ্ডগুলোর এক বড় অংশ নিজেদের মধ্যে ভাগবটোয়ারা করে নেয়। তারপর জাতীয়তাবাদের ধোঁয়া তুলে বাকি ভূখণ্ডগুলোকেও অসংখ্য ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত করে আর সবার হাতে ধরিয়ে দেয় এক একটি রং বেরঙের পতাকা। সেই সঙ্গে নতুন রাষ্ট্রগুলোর ওপর চাপিয়ে দেয় তাদের পোষা মোরতাদ শাসক গোষ্ঠী। এভাবে তারা শততা বিভক্ত মুসলিম উম্মাহর পায়ে পরিয়ে দেয় গোলামের শিকল। 1945 সালে সম্মিলিত কুফার জোট জাতিসংঘ নামের এক শয়তানি সংঘ প্রতিষ্ঠা করে। এই শয়তানি সংঘকে কেন্দ্র করে তারা একটি দাজ্জালি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলে। এরপর থেকে মুসলিম উম্মাহর জীবনে শুরু হয় এক কঠিন দুর্দিন। জাতিসংঘের প্রত্যক্ষ মদদে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদিস দখল করে নেয় অভিশপ্ত ইহুদিরা। কুফার গোষ্ঠীর সামরিক আগ্রাসনে ক্ষতবিক্ষত হতে থাকে একের পর এক মুসলিম ভূখণ্ড। আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, পূর্ব তুর্কিস্তান সহ পৃথিবীর প্রায় সব মুসলিম জনপদেই বয়ে যায় রক্তের বন্যা। সামরিক আগ্রাসনের পাশাপাশি চলে ইহুদি নিয়ন্ত্রিত দাজ্জালি মিডিয়ার বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক আগ্রাসন। ফলে মুসলিম উম্মাহর ঈমান, আকীদা ও আমলের ভিত নড়বড়ে হয়ে ওঠে। তাদের মন মগজে বাসা বাঁধে পরাজিত মানসিকতা। এভাবে আশা নিরাশার দোলাচলে দোল খেতে থাকে মুসলিম উম্মাহর ভাগ্য। ইসলামী খেলাফার পুনরুত্থান। কুফার গোষ্ঠী মুসলিমদের ওপর সাময়িকভাবে বিজয়ী হলেও ইসলামের কাছে তারা চরমভাবে পরাজিত হয়েছে। ইসলাম আজও তার আপন মহিমায় সমুজ্জ্বল। আজও পৃথিবীর বুকে আলো ছড়াচ্ছে কোরআন সুন্নাহর বিশুদ্ধ বাণী। আজও ইসলাম টিকে আছে তার সামগ্রিক বিশুদ্ধতা নিয়ে। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম সবকিছুর ওপর বিজয়ী থাকে, ইসলামের ওপর কিছুই বিজয়ী হতে পারে না। আর মুসলিমদের এই সাময়িক পরাজয়ও বেশি দিন স্থায়ী হয়নি। খেলাফার পতনের শতবর্ষও পার হয়নি। উম্মাহর জিন্দাদিল সিংহরা গর্জে উঠেছে
তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে, মানবরচিত সকল বাতিল মতবাদের বিরুদ্ধে। 1917 সালে রুশ বিপ্লবের মধ্য দিয়ে প্রবল শক্তি নিয়ে আত্মপ্রকাশ করেছিল সমাজতন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদের সঙ্গে রীতিমতো রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জড়িয়ে পড়ে সমাজতন্ত্র। 1979 সালে আফগান আক্রমণ করে তৎকালীন সুপার পাওয়ার সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। উদ্দেশ্য আফগানে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করা। কিন্তু আফগানের মতো একটি মুসলিম ভূখণ্ডে রাশিয়ার এই বর্বর আগ্রাসনকে কেন্দ্র করে ফুঁসে ওঠে গোটা মুসলিম উম্মাহ। বিশেষ করে আরব তরুণরা জিহাদ ফি সাবিলিল্লাহর পতাকা হাতে দলে দলে পাড়ি জমায় আফগানের পাহাড়গুলোতে। আরব ও আফগান মুজাহিদদের প্রবল গর্জনে সুপার পাওয়ার রাশিয়ার কলিজা পর্যন্ত কেঁপে ওঠে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পৃথিবীর আকাশ বাতাস। জিহাদ ফি সাবিলিল্লাহর আসমানি ঝড়ে ভেঙে চুরমার হয়ে যায় সমাজতন্ত্রের ধ্বজাধারী কথিত সুপার পাওয়ার। প্রায় এক যুগের কিতাল ফি সাবিলিল্লাহর বরকতে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে। সেই সঙ্গে কবর রচিত হয় জাহিলি মতবাদ সমাজতন্ত্রেরও। খেলাফার পতনের মাত্র 50 বছরের মাথায় আরব আফগান মুজাহিদদের এমন প্রবল উত্থানে গোটা মুসলিম উম্মাহ যেন নতুন করে প্রাণ ফিরে পায়। 1924 সালে খেলাফার পতনের মাত্র 55 বছর পর এটি ছিল তাগুতি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে মুসলিম উম্মাহর প্রথম বিজয়। এই খোরাসান বিপ্লবকেই বলা যায় খেলাফার পুনরুত্থানের সূচনাবিন্দু। এই বিপ্লবের মাধ্যমেই উম্মাহ বুঝতে পারে কোনো মানবরচিত তন্ত্রমন্ত্র নয়, খেলাফাহ পুনরুদ্ধার করার একমাত্র পথ ইরদাদ ও জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মাহর সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে আনার একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মাহর হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনার একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। কথিত সুপার পাওয়ার রাশিয়ার পতনের পর 90-এর দশকে ইসলামী খেলাফার স্বপ্নদ্রষ্টা মুজাহিদ নেতৃবৃন্দ নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে ইরদাদ ও জিহাদের এক নতুন ময়দানে। খেলাফাহ পুনরুদ্ধারের লক্ষ্যে তারা এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে কিভাবে জাতিসংঘ কেন্দ্রিক তাগুতি বিশ্ব ব্যবস্থাকে গড়িয়ে চুরমার করে তার ধ্বংসাবশেষের ওপর ইসলামী খেলাফার নিশান ওড়ানো যায়। সোভিয়েত ইউনিয়নের পর নতুন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় কুফরি গণতন্ত্রের ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্র। তাই উম্মাহর জিন্দাদিল মুজাহিদরা সাপের মাথা মার্কিন যুক্তরাষ্ট্রকেই টার্গেট করে। 9/11-এর মোবারক হামলার মাধ্যমে তারা জড়িয়ে পড়ে খেলাফাহ প্রতিষ্ঠার এক অসম লড়াইয়ে। আল্লাহর কতিপয় জানবাজ সৈনিকদের এই দুর্বার অভিযান তাগুতি বিশ্ব ব্যবস্থার মর্মমূল পর্যন্ত কাঁপিয়ে তোলে। এই হামলার মাধ্যমে সাপের মাথা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার নিরাপদ অবস্থান থেকে বের করে টেনে আনা হয় আফগানের পাহাড়ে, আফ্রিকার মরুতে এবং মধ্যপ্রাচ্যের চোরাবালিতে। মুজাহিদদের পছন্দ অনুযায়ী ভূমিতে যুদ্ধ করতে তাকে বাধ্য করা হয়। 9/11-এর মোবারক হামলার জবাবে 2001 সালের 7 অক্টোবর আমেরিকা তার ন্যাটো মিত্রদের নিয়ে আফগান আক্রমণ করে। দীর্ঘ 18 বছরের প্রলয়ঙ্কারী যুদ্ধে লজ্জাজনকভাবে হেরে যায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটো জোটভুক্ত বিশ্বের শক্তিধর 39টি রাষ্ট্র। মুজাহিদদের পতাকা তলে পিষ্ট হয়ে যায় কুফার গোষ্ঠীর দম্ভ। এদিকে মালি ও সোমালিয়ায় আশ-শাবাবের বীর মুজাহিদরা লড়ছে সম্মিলিত ক্রুসেডার জোটের বিরুদ্ধে। আফ্রিকার বিস্তৃত ভূমিতে তারা ইসলামী শরিয়াহ কায়েম করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। ইরাক, ইয়েমেন ও সিরিয়ার উত্তাল ময়দানে জিহাদ, শাহাদাত ও কোরবানির এক জান্নাতি মহড়া চলছে। বিশ্বের প্রতিটি মুসলিম ভূখণ্ডে শুরু হয়েছে দাওয়াহ, ইরদাদ ও জিহাদের এক অভূতপূর্ব জাগরণ। কুফফার গোষ্ঠীর হাজারো বাধা পেরিয়ে ইসলামী খেলাফাহ পুনঃপ্রতিষ্ঠার পথে দ্রুতপদে এগিয়ে যাচ্ছে মুসলিম উম্মাহ। কুফরি গণতন্ত্রের পতন। সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে যেমন সমাজতন্ত্রের কবর রচিত হয়েছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের পতনের মধ্য দিয়ে আল্লাহর ইচ্ছায় পতন ঘটতে যাচ্ছে কুফরি গণতন্ত্রের। আজ গোটা মার্কিন মূল্যকেই গণতন্ত্রের পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। রাশিয়া ও চীনে চলছে কর্তৃত্ববাদী শাসকদের অবাধ রাজত্ব। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ খোদ ভারতেই গণতন্ত্র আজ মৃতপ্রায়। সেখানে লক্ষ্য করা যাচ্ছে হিন্দুত্ববাদের উগ্র অভ্যুত্থান। হিন্দুত্ববাদের এই উত্থান আপাত দৃষ্টিতে উপমহাদেশের ইসলাম ও মুসলিমদের জন্য হুমকি মনে হলেও ইনশাআল্লাহ এই প্রক্রিয়াতেই দানা বেঁধে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দ, যে যুদ্ধে মুসলিমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ল্যারি ডায়মন্ড যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক। গণতন্ত্র নিয়ে তিনি অন্তত ডজনখানেক বই লেখা ও সম্পাদনার কাজ করেছেন। গণতন্ত্র বিষয়ে
তাকে একজন অথরিটি হিসেবে বিবেচনা করা হয়। গণতন্ত্র নিয়ে তার সম্প্রতি প্রকাশিত ও আলোচিত বইয়ের শিরোনাম ইল উইন্ডস, সেভিং ডেমোক্রেসি ফ্রম রাশিয়ান রেজ, চাইনিজ অ্যাম্বিশন অ্যান্ড আমেরিকান কমপ্লেসেন্সি। বইটিতে বিশ্বের গণতান্ত্রিক মন্দাদশায় উদ্বিগ্ন ডায়মন্ড লিখেছেন, আমরা ক্রান্তিকালে রয়েছি এমন বলা খুব ক্লেশে শোনায়, কিন্তু এটিই বাস্তবতা। তিনি মনে করেন পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। তার আশঙ্কা আমরা আমাদের গণতন্ত্রকে হারাতে পারি। এছাড়াও আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের বিভিন্ন গবেষণায় উঠে আসছে গণতন্ত্রের পতনের কথা। প্রিয় উম্মা, কুফরি গণতন্ত্রের পতনের মধ্য দিয়েই বিইজনিল্লাহ পৃথিবীর বুকে উদিত হতে যাচ্ছে ইসলামী খেলাফার রক্তিম সূর্য। তাই তো গোটা বিশ্ব জুড়ে খেলাফাহ প্রতিষ্ঠার নববী মানহাজ, দাওয়াহ ইরাদাত ও জিহাদের জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই মানহাজ অনুসরণ করেই পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে কায়েম হয়েছে ইসলামী শরিয়া। খুব দ্রুত এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। যেসব অবুঝ ভাইয়েরা এখনও আব্রাহাম লিঙ্কনের কুফরি গণতন্ত্রের ঘুণে ধরা সিঁড়ি বেয়ে ইসলাম প্রতিষ্ঠার দিবাস্বপ্ন দেখছেন, তাদের জন্য গণতন্ত্রের পতনে রয়েছে এক বিরাট শিক্ষা। আমরা অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এই বাতিল পথে গিয়ে উম্মাহর সময়, শক্তি ও মেধার নির্মম অপচয় আর করবেন না। ভুল মানহাজ গ্রহণ কতটা ক্ষতিকর, মিশরের ইখওয়ান আর বাংলাদেশের জামায়াতে ইসলামের অভিজ্ঞতাই আমাদের এই শিক্ষা অর্জনের জন্য যথেষ্ট। তাই কুফরি গণতন্ত্রকে ছুঁড়ে ফেলুন, ফিরে আসুন দাওয়াহ ইরাদাত ও জিহাদের নববী মানহাজে, ঝাঁপিয়ে পড়ুন খেলাফাহ প্রতিষ্ঠার সংগ্রামে। অনেক জাহিল আলিম ও দাঁড়ি উম্মাহকে জাতিসংঘ কেন্দ্রিক বিদ্যমান কুফরি বিশ্ব ব্যবস্থাকে মেনে নেওয়ার সবক দিচ্ছে। মুসলিম উম্মাহর সমস্যাগুলোর সমাধান জাতিসংঘের কাছ থেকে নেয়ার মতো মূর্খতাপ্রসূত পরামর্শ দিচ্ছে। এই পরাজিত মানসিকতার আলিমদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা উম্মাহকে হেফাজত করুন। তাদের এই আপোষকামী মনোভাব এবং ঝুঁকিমুক্ত দিনচর্চার প্রবণতা উম্মাহর উত্থানের পথে অনেক বড় একটি বাধা। যারা কুফরি গণতন্ত্রকে ইসলামাইজেশন করার চেষ্টা করে, সুদভিত্তিক পুঁজিবাদী অর্থনীতির ইসলামী ভার্সন বের করে, বিদ্যমান সুদী অর্থব্যবস্থার সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, এরা খেলাফার উত্থানের প্রক্রিয়াকে বিলম্বিত করে। আল্লাহর কসম, অবশ্যই ইসলাম তার পূর্ণ শক্তি নিয়ে আত্মপ্রকাশ করবে। মুসলিমরা গোটা বিশ্বে আবার মাথা তুলে দাঁড়াবে, জাতিসংঘ কেন্দ্রিক এই দাজ্জালি বিশ্ব ব্যবস্থাকে সমলে উপড়ে ফেলে ইসলামী খেলাফাহ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এই শতাব্দী মুসলিম উম্মাহর পুনর্জাগরণের শতাব্দী। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী জিহাদ ফি সাবিলিল্লাহর শতাব্দী। এই শতাব্দী মুসলিম উম্মাহর বিশ্ব নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার শতাব্দী। পরিশেষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোবারক সুসংবাদটি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকাহা মা যুইয়া লি মিনহা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন। আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি। এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।